আসলে আমি কোনো আলেম না, আমি একজন তালেবে ইলম, যাকে বাংলায় বলা হয় ছাত্র। তো আমি একজন ছাত্র হিসেবে আমি আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো আমি কিছু কথা বলে আপনাদেরকে শোনাইতে চাই। কারণ যে যা শিখে ওইটা যদি চর্চা না করে তো এটা থাকে না। অতএব আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে এসে বসলেন, এজন্য আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করে দিক। আমি দুইটা কথা বলবো। আসলে আমি বড় বক্তা, আমি বড় আলেম, এগুলা কিছু না। ওই যে বলছি, শোনানোই উদ্দেশ্য। হয়তো আপনারা ভুল ধরতে পারবেন বা না পারবেন, ওইটা উদ্দেশ্য না। শোনানোর মধ্যে অনেক লাভ আছে। এক নম্বরে নিজের এলেমটা জীবিত থাকে, দুই নম্বরে অন্যজনকে কিছু কথা বললে নিজের মধ্যে একটা তাসির পড়ে, এর ফাঁকে আপনাদেরও কিছু তাসির হতে পারে। এই সুবাদে ডাকা, বসা, বলা। তো আল্লাহ যেন আমাদের এই বসা, আমাদের এই শোনা, আমাদের এই শ্রমকে কবুল করেন। তাই আসুন জোরে সোরে একবার বলি আমিন। তো এই শুভ সন্ধ্যায় আমরা সুস্থ আছি, সবল আছি, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে আছি। দয়াল রাব্বুল আলামিন আমাদেরকে অফুরান অগণন বেসুমার নেয়ামতের মধ্যে লালন পালন করতেছেন। তাই জোরে সোরে একবার বলে নেই উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকের এই ধারাবাহিক মাহফিলটার নাম্বার হলো 188, এর মানে 188 নাম্বার পড়ব। আমি আপনাদেরকে আগে একটা আয়াত তেলাওয়াত করে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাতালাম মা বাউদাহ বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সূরা বাকারার 26 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনেছি। সূরা বাকারার 26 নম্বর আয়াত আমি এখন তেলাওয়াত করছি। মহান রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে দুই একটা কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।
লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যে আয়াতটা তেলাওয়াত করছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আল্লাহ লজ্জা বোধ করেন না, আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, মাছির মতন মশার মতন ছোট ছোট উপমা দিতে। অথবা এর চেয়েও ছোট ছোট উপমা দিতে আল্লাহ লজ্জা বোধ করেন না। যারা ঈমানদার এই উপমা এই দৃষ্টান্ত থেকে তারা ঈমান গ্রহণ করে বলবে, হ্যাঁ হ্যাঁ রব্বে করিমের কথা ঠিক আছে, সত্য আছে। যারা বেঈমান ফাসিক ফুজ্জার তারা বলবে, এগুলো বলে মুহাম্মদ কি বোঝাতে চায়। অতএব এই কোরআন দ্বারা একমাত্র পথ পাবে যারা ঈমানদার, আর পথভ্রষ্ট হবে ফাসিকিনরা। এই হলো একটা সরল তরজমা ২৬ নম্বর আয়াতের। এবার একটু কথা বলি। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আল্লাহ লজ্জা পায় না। আল্লাহরও কি লজ্জা আছে? এই আয়াতে প্রমাণ করে আল্লাহর লজ্জা আছে। আল্লাহর কি আছে? জি, আল্লাহর লজ্জা আছে, আল্লাহর রাগ আছে, আল্লাহর গুসা আছে। তিনি লজ্জা আছে বলে বনি আদমকে তিনি লজ্জাজনক কাজ থেকে বিরত থাকার ফরমান জারি করেছেন। যেমন চুরি করতে লজ্জা পান না কে? হাত তোলেন তো। লজ্জা পান না? জিনা করতে লজ্জা পাই না? যত রকমের পাপ আছে সমস্ত রকমের পাপ করতে আমরা লজ্জা পাই। যে কারণে পাপগুলোকে আমরা দেখায় করি না, গোপনে করি। দুনিয়াতে পাপই নাই, দুনিয়াতে পাপ চলছে হরদম, কিন্তু পাপগুলো হচ্ছে পর্দার আড়ালে, আর নেকগুলো হচ্ছে পর্দার প্রকাশ্যে, পর্দার বাহিরে। এমনকি টুকটাক, তেমন ডকডাক না, টুকটাক ইবাদত করি, ওইটাও দেখায় করি। রমজান মাস গেছে, যারা কিছু ইফতার মানুষের করাইছে তারা কি দেখায় নাই? দেখাইছে। যারা ঈদের কিছু সামগ্রী, সেমাই, চাল, ডাল, নুন, তেল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ মানুষকে দিচ্ছে, দেখায় নাই? আল্লাহু আকবার। তো মানুষে পাপ করতে লজ্জা পায়। মানুষে যদি পাপ করতে লজ্জা পায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপ দেখতে এর চেয়ে বেশি লজ্জা পায়। পাপ মানুষ করে, কিন্তু এর চেয়ে বেশি লজ্জা পান আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফে আছেন, আল্লাহর নবী মুহাম্মদ সম্পর্কে তিনি সাহাবারা বয়ান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এত লজ্জা ছিল, একটা কুমারী নারীর মধ্যে এত লজ্জা না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, যার লজ্জা নাই তার ঈমান নেই। লা ঈমানা লিমান লা হায়া লাহু। আরেক riwayat আছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু।
রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার লজ্জা নাই আসলে তার ঈমানই নেই। আসেন একটু লজ্জা সম্পর্কে কথা বলি। লজ্জা কি জিনিস? লজ্জা হলো যেইটা করার পরে, যেই কাজ করার পরে আমার আত্মা কলুষিত হয়ে যায়, আমার আত্মা কুঁচকে যায়, আমার মনটা ছোট হয়ে যায়, আমি আরেকজনের কাছে এটা বলতে পারি না। ওই বলতে না পারাটা, প্রকাশ করতে না পারাটা, এই শক্তিটার নাম হলো লজ্জা। প্রকাশ করতে না পারাটাই হলো লজ্জা। তো লজ্জা এটা হলো ঈমানের জন্য জিনাত। মানুষ যেমন দামি দামি পোশাক পরে মানুষকে সুন্দর দেখার জন্যে, মানুষ যেমন অলংকার পরে সৌন্দর্যের জন্যে, লজ্জা হলো মানুষের ঈমান এবং আমলের সৌন্দর্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আয়াতে বলছেন, যার লজ্জা নাই তার মনে যা চায় তাই করতে পারে। যার লজ্জা আছে সে যা তা করতে পারে না। যার লজ্জা আছে সে যা তা করতে পারে না। আল্লাহ, লজ্জা দুই প্রকার। একটা হলো শরীয়তের লজ্জা, আর একটা হলো আমাদের সামাজিক লজ্জা। বর্তমানে আমরা সামাজিক লজ্জা কিছু করি, কিন্তু শরীয়তের লজ্জা করি না। বলেন তো, পর্দা করা কি শরীয়তে হালাল না হারাম? হালাল। আরে পর্দা করা শরীয়তের বিধান, কিন্তু পর্দা লঙ্ঘন করা কি হারাম। এই হারাম করতে কয়জনে লজ্জা পাই? নিজের বাবির সাথে, ছোট ভাইয়ের বউর সাথে, শালির সাথে দেখা করা শরীয়তে কি হালাল না হারাম? এই হারাম করতে কি লজ্জা পাই? কেন লজ্জা পাই না? আত্মা নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে, দিমাগ নষ্ট হয়ে গেছে। যদি শরীয়তের বরখেলাফ করতে লজ্জা লাগে, তাহলে এটি হলো আসল লজ্জা। আমরা এখন কিছু লজ্জা বোধ করি। কেমন লজ্জা? যেমন ঈদ আসছে, নতুন জামা যদি না কিনি, এটা কি আমরা লজ্জার বিষয় মনে করি না? করি না? ভালো জামা, ভালো জুতা যদি না কিনতে পারি, তাহলে লজ্জা বোধ করি। এটা কি শরীয়তের লজ্জা না আমাদের বানানো লজ্জা? এই বানানো লজ্জাগুলা শিরক। এই বানানো লজ্জাগুলা যারা করে, আল্লাহ তাদের জন্য জাহান্নাম ঠিক করে রাখছে। জি, তাহলে লাজুক ব্যক্তি প্রকৃতপক্ষে ওই মানুষটাকে বলা যায় যে ব্যক্তি পাপ করতে লজ্জা পায়। যে ব্যক্তি পাপ করতে লজ্জা পায় না, শরীয়ত তাকে লাজুক বলে না। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটার মধ্যে লজ্জা আছে আর যে মানুষটার মধ্যে নম্রতা আছে, কয়টা গুণ? যে মানুষটার মধ্যে লজ্জা আছে আর যে মানুষটার মধ্যে নম্রতা আছে, ওই মানুষটা কোনো জায়গায় ছোট হবে না, শুধু বড়ই হবে। কিন্তু আমরা কি জানি, লজ্জা করলে সম্ভবত ঠকে যাব। এমনকি আমরা আমাদের সন্তানদেরকে, ছোটদেরকে কথা বলিও, আরে তুই কি বেটা না বেটি? বেটা মানুষ আবার শরম পায় নাকি? এমন কথা বলি না আমরা? না। তাহলে শুনেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বছর, মতান্তরে 8 বছর, এই বাইতুল্লাহ ভেঙে
নির্মাণ নতুন করে বানাইতেছিল দেয়াল। ওই কাজে অংশগ্রহণ করছে ছোট বড় নির্বিশেষে সবাই, কারণ নেকের কাজ মনে করে বাবা মা তার বাচ্চাকে পাঠাইতেছে, যাও ওই কাজে অংশগ্রহণ করো। বাইতুল্লাহ নির্মাণের কাজের জন্য বাচ্চারাও গিয়ে অংশগ্রহণ করছে। একটা পাথর এটা এনে দেয়, একটা পাথর দূর থেকে এনে দেয়, একটু কাছে নিয়ে দেয়। ওই কাজে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করছে। তখন তিনির বয়স 8 বছর বা 10 বছর। আচ্ছা, বাচ্চা যারা নাকি নেহায়াত বাচ্চা, তারা কি ল্যাংটা হইতে লজ্জা পায়? তারা ল্যাংটা হইতে লজ্জা পায় না। আল্লাহু আকবার। তো অনেক বাচ্চারা এই পাথর দূর থেকে আনতেছে, তাদের পরনে যে লুঙ্গি ছিল, তাদের লুঙ্গি খুলে মাথার মধ্যে পটকা বানায়া পাথর মাথা দিয়ে আনে। আবার কেউ কাদের মধ্যে লুঙ্গি দেয়া পাথর আনে। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ছোট, তিনি ল্যাংটা হয় না। তিনি ওই পাথর খালি মাথায় দেয়, ওই পাথর খালি কাদের মধ্যে দিয়েই আনে। এই তখন তিনির চাচা আবু তালেব ভাতিজাকে বলছিল, ভাতিজা সবাই যেমনে করে তুমি অমনে করো, লঙ্গিটা খুলে ফেলো, লঙ্গিটা খুলে কাদার মধ্যে দাও, তারপরে পাথরটা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় লাল হয়ে গেছে। চাচা বুঝলো বাচ্চাটা এমনি লুঙ্গি খুলবে না, তখন নিজের হাতে চাচা খুলে দিচ্ছে, খুলে লুঙ্গিটা কাদের মধ্যে দিচ্ছে, যাও এবার পাথর আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। ওই 8 বছরের বাচ্চা লজ্জায় জ্ঞান হারাইছে। দোস্তরে, আমরা লজ্জা হারাইয়া ফেলাইছি। বাজারে বন্দরে অশ্লীল কর্মতে যারা লিপ্ত, তাদের সঙ্গে থাকতে থাকতে লজ্জা করতেও লজ্জা লাগে না। আরে লজ্জা, যে সমস্ত কাজগুলো লজ্জার বিষয়, ওই লজ্জার বিষয়গুলো করতে এখন আর লজ্জা লাগে না। শরমের কাজ করতে এখন আর শরম লাগে না, ইবাদত করতে শরম লাগে। বাস্তব কথা। এই মাধবদী বাজার বড় মসজিদের পাশে একসময় পুকুর ছিল, আপনারা দেখছেন কিনা আমি জানি না। বরং এই মসজিদটা বর্তমান পুকুরের মধ্যে। পুকুরের ঘাট বাঁধানো ছিল। তো মাদ্রাসার এক ছাত্রকে দেখার জন্য তার বাবা গেছে, এই মাধবদী মাদ্রাসার ছাত্র। তো বাবা ছেলেকে বলতেছে, আসো ওযু করো, নামাজ পড়ি। তো বাবা আর ছেলে দুইজনে একসাথে বসে ওযু করে। আরেক বেটায় দেখে তোমাকে শরম করে না? ওই বেটা বাচ্চার বাবা জিজ্ঞাসা করে, কেন? বাবা আর ছেলে একখানে ওযু করে, শরমের বিষয় না। আরে বাবা আর ছেলে একসাথে বসে সিনেমা দেখে, নাটক দেখে, থিয়েটার দেখে, বায়োস্কোপ দেখে, আকাম করে, কুকাম করে, একই ছিল নাকি বাপ ও দাদি কেটে, ওলাই ও দাদি কেটে, তবে শরম করে না? চিন্তা করছেন আমাকে লজ্জা কোনো গিয়ে ঠেকছে? বন্ধক করে রাখা একদিনই। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালান। আল্লাহ উপমা দিতে লজ্জা বোধ করে না। তাহলে আল্লাহ লজ্জা আছে। এর মানে হক কাজ, হক কথা করতে আল্লাহর লজ্জা করে না। তো লজ্জা সম্পর্কে কিছু কথা বললাম। দোস্ত, লজ্জা অর্জন করেন। যে মানুষটার লজ্জা নাই, ওই মানুষটা বেঈমান। বর্তমান সময়ের মধ্যে রাস্তাঘাটে জিনা হচ্ছে, এগুলা মানুষ লজ্জাই মনে করে না। রাস্তাঘাটে কত অশ্লীল কর্ম হচ্ছে,
এগুলা মানুষ লজ্জা মনে করে না। কেন করে না? আত্মা নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে, যে কারণে এখন আর লজ্জাকে লজ্জা মনে হয় না। বেহায়া হতে হতে কেমন বেহায়া হয়েছে, পশুর মতন বা পশুর চেয়েও বেশি বেহায়া হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাদেরকে লজ্জার মতন সুন্দর যোগ্যতা দিয়ে আমাদেরকে অলঙ্কৃত করে দাও। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ ছোট ছোট উপমা দিতে কোনো লজ্জা বোধ করেন না। শুনেন, একটা হাদিস মনে হয়েছে, রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেদিন মেরাজে গেলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর তোমার বাড়িতে দেখিয়েছি। রসুল কি দেখিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি জান্নাতে, যেটা ওইটা দেখে আসছে। ওমর বলেন, তোমার বাড়িতে ঢুকছি, এমনকি তোমার জন্য যে ঘর বানাইছে ঘরের দুয়ার পর্যন্ত গেছে, এমনকি ওই ঘরে যে তোমার জন্য বধুয়া রাখছে তার আওয়াজ শোনা যায় ঘরের ভিতরে। আমার মনে চাইছিল তোমার ঘরের ভিতরটা আর ঘরের ভিতরে কি বধুয়া তার একটু দেখে আসে, কিন্তু লজ্জায় দেখলাম না। আরেকটা জিনিস চিন্তা করছে, যদি আজকে দেখে যায়, ওমর যদি গায়রত মনে করে যে রসুল কেমনে আমার বউ দেখে আসলো, এই লজ্জার কারণে শুধু তোমার ঘরে ঢুকলাম না আর তোমার বউটা দেখে আসিনি। আল্লাহ, আমরা এখন আরেকবার বউ দেখতে কি লজ্জা পাই নাকি? গায়রত আছে? হ্যাঁ, বরং দেখাইয়া স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে বর্তমানে বউবাদ করে বড় বড় সেন্টারে, বউ নিয়ে বসাই তো, দেখো দেখো আমার বউটা দেখো কেমন সুন্দর, ছবিও তোলে। আল্লাহ, তুমি আমাদেরকে এই সমস্ত অশ্লীলতা থেকে হেফাজত করো। এবার আসেন, আল্লাহ মেসাল দেয় কেন? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান, মাসাল বয়ান করতে, দৃষ্টান্ত বয়ান করতে আমি লজ্জা বোধ করি না। দেখেন, একটা শিক্ষকে যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্ত না দেয়, যে কোনো বিষয় পড়াইছে, যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্ত না দেয় ততক্ষণ পর্যন্ত ছাত্রীর বুঝে আসে না। যোগ অঙ্কের সূত্র বুঝাইছে তারে, যতক্ষণ পর্যন্ত যোগ অঙ্ক কইরা তারে না দেখাইবে ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না। শরীয়তের যে কোনো একটা মাসালা বয়ান, সূত্র বয়ান করছে, ওই সূত্রের যতক্ষণ পর্যন্ত মাসালা বয়ান না করবে ততক্ষণ পর্যন্ত শরীয়তের ওই সূত্র, ওই বিধানটা বুঝে আসে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূত্র বয়ান করার পরে মাসাল সহ বয়ান করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত, মাসালের বাংলা শব্দ হলো উদাহরণ, যতক্ষণ পর্যন্ত উদাহরণ বর্ণনা করা হয় না ততক্ষণ পর্যন্ত মূল মাসালা বুঝে আসে না। আর উদাহরণ দেওয়া হলে মাসালা বুঝা সহজ হয়ে যায়। যেই বিষয়টা শিক্ষকে বুঝাইছে ওই বিষয়টা বুঝতে সোজা হয়ে যায়। তখন শিক্ষক ছাত্রকে বলে, আচ্ছা তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে বুঝতে পারলে এবার আমার মেসালটা দিয়ে দিয়ে তুমি একটা মেসাল দাওছে। যদি সে আরেকটা মেসাল, ছাত্রের পক্ষ থেকে আরেকটা মেসাল দিতে পারে, তাহলে ছাত্রটাতে বুঝছে, তার কোনো সন্দেহ নেই। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেক জায়গায় অনেক কিছুর মেসাল দিছে। যেমন বলছে, তোমরা কি ওট দেখো না? তোমরা কি মৌমাছি দেখো না? তোমরা কি পিঁপড়া দেখো না? তোমরা কি মাকড়সা দেখো না? তোমরা কি মশা দেখো না? তোমরা কি মাছি দেখো না? এই শব্দগুলো সব কোরআনে আছে। এগুলো বর্ণনা করার পরে মক্কার কাফেররা বলছিল, আয় হায়,
মুহাম্মদের দাবি যে এগুলা রবের কালাম। আচ্ছা, রবেও মুসা লইয়া কথা কয়, মাছি লইয়া কথা কয়? মহান রব যিনি, তিনি যদি কথা বলে তাহলে মহা বড় কিছু নিয়ে কথা বলবে। যেমন আসমান হলো মহা কিছু, জমিন হলো মহা কিছু, সাগর পর্বত হলো মহা কিছু, এভারেস্ট হলো মহা কিছু, ওই বড় বড় মহা কিছু নিয়ে কথা বলবে। মুহাম্মদ কিসের মাছির কথা বলে, মশার কথা বলে, পিপিলিকার কথা বলে? এগুলো কি রবের কালাম হইতে পারে? এই তখন এই আয়াতটা নাযিল হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আইয়াদরিবা মাতালাম মা বাউদাতান, নিশ্চয় আল্লাহ লজ্জা বোধ করেন না মশার মতন বস্তুর মেসাল বয়ান করতে। এই মশার মধ্যে আমাদের জন্য অনেক নসিহত আছে, এই মাছির মধ্যে আমার জন্য অনেক নসিহত আছে। যত ছোট হোক আর যত বড় হোক, সব কিছুর মধ্যে ইনসানের জন্য নসিহত রয়েছে। গাছের পাতার মধ্যে নসিহত নেই? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা আল্লাহ যে আছে এই ব্যাপারে আপনি নিশ্চিত হইলেন কেমনে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, আমি নিশ্চিত হয়েছি গাছের একটা পাতা দেখে। আল্লাহ যে আছে এই ব্যাপারে আমি নিশ্চিত হয়েছি গাছের একটা পাতা দেখে। কি গাছের পাতা? তুত গাছের পাতা। ওই যে রেশমি পোকারে যে পাতাটা খাওয়ায়। কেমনে? কইতে একই পাতা, ওইটা ছাগলে খায়, দুধ হয়। একই পাতা। এই পাতাটা যখন ওই রেশমি পোকারে খাওয়াই দেওয়া হয়, তাহলে এটার মধ্যে সুতা হয়। এরকম আরো কয়েকটা জিনিস বললেন, যে যদি আর পিছনে কারিগর না থাকতো, কোনো মিস্ত্রি না থাকতো, এক পাতা খাইয়া দুধ বের হয়, ছাগলে খাইলে দুধ হয়, আবার হরিণে খাইলে কস্তুরি হয়, আবার পোকায় খাইলে সুতা হয়। এটার পিছনে যদি কোনো কারিগর না থাকতো তেমনটা হতো না। এই পাতাটা দেখে আমি নিশ্চিত হয়েছি একটা রব আছে, একটা কারিগর আছে, যাকে আল্লাহ বলা হয়, যাকে স্রষ্টা বলা হয়, একজন স্রষ্টা আছে। তো যার মধ্যে আকল ঠিক আছে, এখনো জ্ঞান ঠিক আছে, বিবেক বুদ্ধি বিবেচনা ঠিক আছে, সে একটা মশা দেখিয়ে বুঝতে পারে যে এখানে স্রষ্টা আছে। মাছি দেখে বুঝতে পারে স্রষ্টা আছে। শুধু এত বড় আসমান লাগবে না, এত বড় জমিন লাগবে না, ছোট থেকে ছোট একটা কিছুর দিকে নজর দিলেই বুঝতে পারে এখানে স্রষ্টা আছে, স্রষ্টা তার পিছনে কাজ করতেছে। যেমন সাদি একটা কথা বলছেন, বর্গে দরখতানে সবজে দর নজরে হুশিয়ার, হার ওয়ারকে দফতরিস্তে মারিফতে কিরদগার। সাদি বলেন, খোদা পাওয়ার জন্য অনেক বই পড়ার দরকার নাই। কেউ যদি একটা গাছের পাতা হাতে নিয়ে পড়ে নেয়, তাহলে তার জন্য খোদা পাওয়া যথেষ্ট হয়ে যাবে। গাছের একটা পাতার মধ্যে এত কথা লেখা আছে। দেখেন কত শিরা উপশিরাতা। একটা গাছের পাতার মধ্যে লক্ষ লক্ষ ছিদ্র। যে জমানায় যন্ত্র ছিল না, তারা বুঝতে পারছে না। এখন অনুবীক্ষণ যন্ত্র বেরিয়েছে, একটা পাতা সামনে নিয়ে ধরলে দেখা যায় তার মধ্যে কত ছিদ্র। তো শেখ সাদি ওই সে 800-900 বছর আগে সে বলে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য অনেক বই পুস্তক পড়ার দরকার নাই। তুমি যদি গাছের একটা পাতা পড়ে নাও, তাহলেও বুঝবা রব যে আছে, স্রষ্টা যে আছে। তবে যার ওই খোদাদাত শক্তিটা নষ্ট হয়ে গেছে, যেই শক্তির মাধ্যমে ঈমান কবুল করে, এটা কিন্তু একটা শক্তি লাগে। সবাই ঈমান কবুল করতে পারবে না। যার শক্তিটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ জন্মগতভাবে সবাই একটা শক্তি দিয়ে দুনিয়াতে পাঠাইছে। পাপ করতে করতে অধিকাংশ মানুষের সেই শক্তিটা নষ্ট করে ফেলাইছে। আর কিছু কিছু মানুষ পাপ থেকে দূরে থাকার কারণে তার শক্তিটা এখনো বহাল আছে।
যাদের শক্তিটা এখনো বহাল আছে তারাই আল্লাহরে ডাকে, তারা আল্লাহকে খোঁজে, তারা আল্লাহ নিয়ে চিন্তা ভাবনায় আছে। আর যাদের ওই শক্তিটা নষ্ট হয়ে গেছে তারা এখন আল্লাহ কি আর পরকাল কি এগুলো বোঝার মতন ক্ষমতা নাই, তারা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। যেমন गुलिस्ता में जाकर गुलों को देखा, जदर नजर करता हो उधर तू ही तो। যার ওই দৃষ্টি শক্তি রয়ে গেছে সে বাগানে গিয়া যে দিকে তাকায় ওই দিকে খোঁতা দেখতে পায়। আর যে ব্যক্তি শক্তিটা হারায় ফেলাইছে তার কথা হলো गुलिस्ता में जाकर गुलों को देखा, না তেরি সি রঙ্গত হ্যাঁ না তেরি সি বু। দেখলাম তো বিশ্ব বাগান ঘুরে, তোমার কোনো আলামত নাই, তোমার কোনো চিহ্নও নাই। নাস্তিকরা কি চিহ্ন খুঁজে পাচ্ছে? বেঈমানে কি চিহ্ন খুঁজে পাচ্ছে? আর যে ব্যক্তির ঈমান আছে তার চিহ্নের কোনো অভাব আছে? আল্লাহ যে আছে তার কাছে প্রমাণের অভাব আছে? আরেফে রুমিকে একদিন রাত্রে তার শাগরেদ যায় মুসনবী লিখতো, তিনি বলার পরে তার নাম হেসামউদ্দিন। হেসামউদ্দিন জিজ্ঞাসা করছিল, হযরত আল্লাহ যে আছে এটার দলিল কি? রুমি বলছিল, আল্লাহ যে আছে এটার দলিল আমি। কি বলছে? আল্লাহ যে আছে এটার দলিল আমি। জি, এই জন্য আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আয়াতুল্লাহ, মানে আল্লাহ যে আছে এটার প্রমাণ, এটার নিদর্শন এবং এটার চিহ্ন। আপনি আপনার দেহের এ টু জেড চিন্তা করে দেখেন, যদি নাই বা থাকতো কেউ এমনি হয়ে গেছে। এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, দাঁত ছিল না, দাঁত হয় আবার দাঁত পড়ে যায়। জি, যারা চিন্তা করছে তারা পাইছে, যারা চিন্তা করে নাই তারা পায় নাই। আর চিন্তা করছে কারা? চিন্তা করার মতন যোগ্যতা যাদের বহাল আছে তারাই কেবল চিন্তা করে। যারা দুনিয়ার পিছে খুঁজতে খুঁজতে হাইওয়ান জানোয়ারের চেয়েও অবারণ হয়ে গেছে, তারা চিন্তাও করতে পারে না। তাদের নজরে শুধু দুনিয়া আছে। গতকালকে বলছিলাম যে দেখেন আমরা একটা সীমানার ভিতরে বসে গেছি, আমাদের নজরে পর্দা পড়ে গেছে। আমরা ওই পর্দার বাহিরে কি আছে ওইগুলো আর বুঝতেও রাজি না, বুঝতে পারতেছিও না, আর নজর যায়ও না। আমরা অনেকে এই যে ছোট্ট দুনিয়া লইয়া ব্যস্ত আছি, সামান্য দুনিয়া লইয়া ব্যস্ত আছি, এটার থেকে আর বের হতে পারি না। আরে মিয়া, এই দুনিয়ার বাহিরে কত কিছু আছে, তোমার দৃষ্টির সীমানার বাহিরে কত কিছু আছে। বিষয় হলো কি, তুমি কালো জাদুর মধ্যে পড়ে আছো, যেই কারণে তুমি ওই সীমানা থেকে বের হতে পারতেছো না। আর বাহিরে কি আছে তুমি দেখতে পারতেছো না। মনে করতে পারেন আপনারা কূপ দেখছেন না, কুয়া, এই কুয়ার মধ্যেও কিন্তু ব্যাঙের জন্ম হয়। আচ্ছা, কূপের মধ্যে যে ব্যাঙের জন্ম হয়েছে ওই ব্যাঙে কি সাগর দেখছে? এইটাই তার জন্য সাগর। তো কিছু কিছু দুনিয়াদার দুনিয়া লইয়া এত ব্যস্ত হয়েছে, এত মগ্ন হয়েছে, যেই দিকে তাকায় তার এই দুনিয়া টুকটুকু ছাড়া আর কিছুই দেখে না। তার সীমানার বাহির থেকে সে আর বের হতে পারতেছে না, কারণ তাকে মালউন ইবলিস শয়তান তাকে কালো জাদু করছে। করার কারণে সে আর এর বাহিরে কি আছে, মহান স্রষ্টা যে অসীম কুদরতের মালিক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই কথাটা হ্যাঁ বুঝেও না, এই কথাটা সে ভুলেও গেছে। যে কারণে আমরা সামান্য সামান্য বিষয় নিয়ে আজকে ঝগড়ায় লিপ্ত আছি। এমন কি বেশি না 4 আঙ্গুল জায়গা লিয়ে কি ঝগড়া হচ্ছে না? এমন কি সামান্য কিছু টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নিয়ে ঝগড়া হচ্ছে না? যে জমানায় 100 টাকাতে কিছু হয় না। আল্লাহ, এগুলো সচ্চোখে দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে 10 টাকার জন্য দাম করে রিক্সাওয়ালার গালের মধ্যে এলের মতন যুবকরা ঠাস করে মেরে দেয়।
এইলার মতন বাড়িও আবার মাধব দি শৈল শক্তিও আছে, হ্যাঁ, খিলগাও আইছে, রিক্সাওয়ালায় কয় 30 টাকা দেন, এলে কোথাও 20 টাকার বেশি নাই। রিক্সাওয়ালা আবার চাইতে দেরি হয়েছে, লাগাইতে দেরি হয়েছে না, কি লাগাইছে? থাপ্পড় লাগাইছে। হ্যাঁ, অবৈধভাবে তুমি কত পয়সা নষ্ট করো, বৈধভাবে খরচ করতে তোমার সমস্যা হয়। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আমি আল্লাহ মশা দিয়া মাছি দিয়া মেসাল দিত লজ্জাবোধ করি না। এমনকি মশার চেয়ে ছোট যেগুলো আছে এগুলোর দিয়েও মেসাল দিতে আমি লজ্জাবোধ করি না, এগুলো আমার সৃষ্টি। এই আয়াতের শানে নজুল আরেকটা আছে। আরেকটা কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে শরীয়ত বুঝাইতে শুরু করলেন, আচ্ছা রে ভাই, শরীয়তের মধ্যে কি প্রস্রাব পায়খানার বিষয়টা আছে না নাই? নাই। এই প্রস্রাব পায়খানা কেমনে করব, এটা শিখাইছে কে? দুনিয়ার মানুষ তো প্রস্রাব করতেও জানতো না, পায়খানা করতেও জানতো না, এগুলো একমাত্র আলেমরাই জানতো। বর্তমান মানুষই কিছু জানে, বিজ্ঞান মাত্র কিছু জানে, যেটা আমি বারবার বলে থাকি। একটা মানুষ পায়খানা করার পরে ওই হাতটা যে ধৌত করতে হবে, আজ থেকে 100 বছর আগে কি আমাদের দেশের মানুষেরা জানতো? কিন্তু আলেমরা জানতো। আলেমরা 100 বছর আগে হাত ধুইছে, 200 বছর আগেও ধুইছে, 1000 বছর আগেও ধুইছে, 1500 বছর আগেও ধুইছে। কেন ধুইছে? পায়খানা করার পরে যে হাত ধৌত করতে হবে, এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে তালিম দিয়েছে। আরেকটা বিষয়, মহিলাদের যে ঋতুস্রাব হয়, এই বিষয়ে শরীয়তে কিছু কইছে না কই নাই? না ছেড়ে দিছে? আর মিয়া ঈমান আমল তো শুরু এগুলো দিয়ে, পাক না পাক দিয়ে তো শুরু শরীয়ত। নামাজের ফরজের প্রথম কাজ কি সূরা পড়া নাকি? দোয়া কুনুত পড়া, তাশাহুদ পড়া না। জাগা পাক, জামা পাক, শরীর পাক, পাক দিয়ে নাকি শুরু। তো শরীর পাকের বিষয়ের মধ্যে কি প্রস্রাব নাই, পায়খানা করা নাই, মহিলাদের ঋতুস্রাব নাই, বাচ্চা প্রজননের পরে যে তাদের রক্ত যায় 40 দিন পর্যন্ত, এই বিষয়টা নাই। এই বিষয়গুলা যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে তালিম দেওয়া শুরু করলো, মক্কার মানুষ হাসতে 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 গড়াগড়ি খাইয়া একজনের উপর আরেকজনে বইরা যায়, আল্লাহ মুহাম্মদ বলেন নবী, এগুলো কি কয়? যে পায়খানা করার পরে ওই সে জায়গার মধ্যে বলে কি পাথরটা ডিলাটা গোস্ত হইব, এইটাও কি নবীর কাম? এগুলোও বলো কি নবী? নবী কি এগুলো বলার জন্য আসছে? আর এইটাই কি তার ধর্ম? মহিলারা মাসিকের সময় কই থাকবে, কোথায় থাকবে, কি করতে পারবে, কি করতে পারবে না, এগুলো মুহাম্মদে শিখায়। এইটাও কি সেও কি নবী হতে পারে? আরে মিয়া, আমাদের জীবনের এমন কোনো পর্ব নাই যে এই বিষয়ে শরীয়তে মুহাম্মদ কথা বলে নেই। এটা কি শুধু বুঝার ধর্ম না বিজ্ঞানের ধর্ম? এটা বিজ্ঞানময় একটা ধর্ম, বিজ্ঞানময় না, বরং বর্তমান বিজ্ঞান শিখতেছে ইসলামের কাছ থেকে। হ্যাঁ, আল্লাহু আকবার। তো ১৫০০ বছর আগে মক্কায় বসে বসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শরীয়ত শিখায়, এগুলো বলে যে প্রস্রাব কেমনে করবে, পায়খানা কেমনে করবে, মহিলারা ঋতুস্রাবের সময় কি করবে, এমন কি আচ্ছা নারী পুরুষের যে জৈবিক মিলনের বিষয়, এটা মনে হয় কোরআন হাদিসে নেই।
ভালোই, এটা মনে নাই। আল্লাহু আকবার। নারী পুরুষ যৌন মিলন করবে এইটাও যদি থাকে মুহাম্মদের শরীয়তের মধ্যে, এগুলা শোনার পরে কাফের বেঈমান মুশরিকরা হাসাহাসি শুরু করলো, ওই দেখো মুহাম্মদ কি বয়ান করে। এইটাও একটা মেসাল হইল, এটাও বয়ান করার বিষয় হলো। সে নবী হয়ে আসছে কি এগুলো বলার জন্য? এই তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করছে, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ লজ্জা বোধ করেন না তোমাদের জীবনের ছোট থেকে ছোট বিষয় নিয়ে আলোচনা করতে, তোমাদের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয়কে নিয়ে মেসাল বয়ান করতে আল্লাহ লজ্জা বোধ করেন না। এই জন্য আমি একটা কথা বলি মাঝে মাঝে, হয়তো আপনারা শোনেন। ও মিয়া, একজন মানুষ সত্যিকারে আলেম হইতে এত লেখাপড়া করতে হয়, আর একজন আলেমের এতই জ্ঞান আছে। কত জ্ঞান? 100 মানুষ 100 বিষয়ে পিএইচডি করছে। 100 মানুষ 100 বিষয়ে পিএইচডি করলে 100 পিএইচডি করা লোকের জ্ঞান একত্র করলে যে দূর থাকে, একটা আলেমের জ্ঞান ইয়ার চেয়ে বেশি থাকে। আর নয়তো সে আলেম হইতে পারে না। জীবনের এমন কোন বিষয় আছে যেই বিষয়ে আলেমে ফয়সালা দিতে পারে না? আছে? আমনে আমনক বাড়ির আলেম দেখে মনে করছেন আলেম এরকম কি? জি 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 জি। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাই এক প্রয়োজনে একবার গলিতে গলিতে হাঁটে, আর যারে পায় তারে জিজ্ঞাসা করে, ভাই আমার তো একটা মাসলা দরকার। কি মাসলা? কুত্তা বালেগ হয় কখন আপনি জানেন? যারে জিজ্ঞাসা করে সে বলে না ভাই আমি তো জানি না। তো জিজ্ঞাসা করতে করতে এক বাটায় ওই যে জুতা বানায় না, জুতার মধ্যে কালি করে জুতা বানায়, মুসি কয় না ওদেরকে, চামার মুসি, ওই চামারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই আপনি কি জানেন কুত্তা বালেগ হয় করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার জানা আছে। কখন? পুরুষ কুকুর যখন দেখবেন ঠেক আগলাইয়া মতে, তখন মনে করবেন এটা ভালো গেছে। তো ভাই এটি বলতেছিলাম, ওই আমনের গ্রামের ইমাম সাহেব দেখিয়া, আমনের মহল্লার ইমাম সাহেব দেখিয়া যদি মনে করেন এটাই বুঝে আলেম, আর আলেমের ঠিকানা এতটুকুই, আলেমে মনে হয় এতটুকুই বুঝে, তাইলে চলবে না। শুনেন আলেম কাদেরকে বলে, একটু বলি আর কি, ব্যাগারটা করে আনছি, একটু বুঝনা যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মামলা আসলো, 2 মহিলার এক ঘরে ডেলিভারি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। 2 মহিলার 2 বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। এখন 2 মহিলায় ঝগড়া, সবাই বলে ছেলেটা আমার। আরে মেয়ে, ভোলার বাজার সবসময় গরম, বাত না দেখ তবু ভোলার বাজার গরম। আজকের দিনেও একটার জায়গা 2টা মাইয়ে হইলে বাবার মুখটা একটু হলো কালো হয় এবং মাথায় টেনশন নেমে আসে। কারণ কি? কারণ মেয়ের উপর নির্যাতন চিরদিন চলছে, আজও চলে, ভবিষ্যতেও চলবে। মিছা কয়ে লেছি। আর মেয়ের উপর নির্যাতন করলে এই নির্যাতন গুলো মূলে কারে করা হয়? বাবারে। বাবা তো জন্ম দিচ্ছে, যেই কারণে নির্যাতন গুলো বাপের লাগে। তো প্রত্যেকে তো দেখতেছে মেয়ে হলে তো কি যন্ত্রণা, এজন্য মেয়ের দাম সবসময় কম, আর ছেলের দাম
আচ্ছা কনসে আমগো সমাজের মধ্যে মাইয়ার বাপে পাওয়ার বেশি দেখায় না ভোলার বাপে পাওয়ার বেশি দেয়? মাইয়ার মায় পাওয়ার বেশি দেখায় না ভোলার বাপে পাওয়ার বেশি দেওয়ায়? এমনকি আমি বহুত মানুষের কাছ থেকে শুনছি সকানে কি কর্মগপি আইন মাইয়ার মায় কইতাছে আপনার দুয়ারও যদি হাসনো বাইন দাতন তো আমার আউন লাগবো, আমি যে তোর ভ্যাট দিচ্ছি। দেখছেন হয় না? কি কর আমি নিজে কানে শুনছি কি কর্মগপি আইন আপনার দুয়ারও যদি হাসনো বাইন দাতন তাইলেও আমার আইতে হইব, কারণ আমি ভ্যাট দিচ্ছি। এখন কত হইল, এক ঘরে প্রসব হয়েছে দুই মহিলার, একজনের প্রসব হয়েছে মাইয়া আর একজনের বলা মানে দুনো যখন নাকি ওই সডিগর শেষ, সডিগর বুঝেন না 40 দিন আগে তো গেলাম মানামানি আসছিল, এখন তারা গেলাম মানামানি নেই ওই হাসপাতাল সডিগর শেষ বাইরে যায় দুনো বেডিকে বলা আমার মাইয়া কেউ নিতে আর রাজি না। মামলা গেছে কোনটাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবার সামনে। ওমর মামলা ভাইয়া কইতে হ তোমরা বসো, এইটার বিচার করার মতন এলেম আমার নাই। একজন লোক আছে তারে ডাকতেছি, সে পারবে। সে মানুষটার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীকে ডেকে আনলো, আর ওমরের জমানার মধ্যে বিচারপতি প্রধান বিচারপতি আলী ছিল। আলীকে ডেকে আনলো, আলী এই যে দেখো কি মামলা আইছে, এটা তো আমি কিছু পারতেছি না, ফয়সালা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের হাতে দুইটা মুসি দিলেন, মাটির মুসি দেখছেন না ছোট ছোট, আরে বাটির মতন আগে মাটিতে বানাইছে, ওইটার মধ্যে বাতি জ্বালাইতো। দুইজনের হাতে দুইটা মুসি দিয়ে বললো তোমরা অন্দর মহলে চলে যাও, যার যার বুক থেকে দুধ ভরে এই বাটি ভরে নিয়ে আসো, ছোট ছোট বাটি আর কি, দুধ দিয়ে ভরে নিয়ে আসো। বাস দুটার মধ্যে মার্কা দেওয়া হলো, এটা এই মহিলার এটা ওই মহিলার। ছোট্ট একটা নৃত্য আনা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাল্লার মধ্যে দুই নৃত্যের মধ্যে দুইটা বাটি দিয়ে মাপল। একটা বাটি না হালকা হালকা ভারী, আরেকটা বাটি হালকা উপরে উঠে পড়ে। যে বাটিটা ভারী ছেলেটা ওই মহিলারে দিতেছে। এবার তো মদিনার মসজিদ পড়া মানুষ, ফয়সালাটা মসজিদের মধ্যে ছিল, মদিনার মসজিদে সবাই জিজ্ঞাসা করলো আলীটা পাইলে কই? আরে মিয়া আগে তো স্বাধীনতা ছিল, বিচারক কেউ পাবলিকে কথা জিজ্ঞাসা করতে পারছে, আপনি পাইলেন কই? কোরআন শরীফে। তো এটা তো কোরআন শরীফে আমরা পাই নাই, পড়ো বালা কইরা তাইলে পাইবে। ইতিহাসে লেখা আছে ওই দিন রাত্রে মক্কার মদিনার মানুষ আর ঘুমাই নাই, সবাই এই কোরআন শরীফ দৌলাইয়া বৌলাইয়া একজনের কাছে আরেকজনে গিয়ে মাসলা বিচারলো কোরআনের পড়ুলেহা। পরের দিন আবার মজলিস ডাকা হলো, আলীকে ডাকো, এটা আমরা কোরআনে পাই না। আলীকে ডাকলো, আলী আমরা তো পাচ্ছি না, কোথায় একটু দেখাই দাও। জানো জানো তোমরাও জানো, বলো। আল্লাহ রাব্বুল আলামিন বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীকে বেশি দিছে না কম দিছে? সে বাইয়ে পাইবে, বাইয়ে যদি 2 টাকা পায় বইনে 1 টাকা পাবে, এটি তো ফয়সালা। হ্যাঁ, এই ফয়সালা দিয়ে আমি বিচার করছি। পুরুষের শক্তি বেশি, তার খাদ্য লাগে বেশি, সে যেই খাদ্য হজম করতে পারে ওই খাদ্য মেয়ে বাচ্চায় হজম করতে পারে না। ছেলের মার দুধের মধ্যে ননি বেশি, এই জন্য দুধ বাড়ি বেশি। মেয়ের মার দুধের মধ্যে ননি কম, এই জন্য এটা হালকা, এটা পাতলা দুধ। খোদার ফয়সালা এটা। অতএব যার দুধ বাড়ি হয়েছে এই ছেলে ওই মহিলায় পানা, আর যার দুধ হালকা হয়েছে ওই মহিলায় মেয়ে পানা। দেখেন, এটাই বলতেছিলাম, আপনার বাড়ির ইমাম দেখা আর আপনার বাড়ির খতিব সাহেব দেখা যদি মাপে নেন, আলেম বুঝি এরকমই, তাইলে আপনিও ওই সীমানার থেকে বের হইতে পারলেন না, সম্ভব হয় নাই। জি বললাম তো,
100 মানুষ 100 বিষয়ে PhD করলেও তাদের 100 মানুষের জ্ঞান একত্র করলে এত হয় না। একজন মানুষ যায় কোরআনুল কারীম A to Z জানে এবং পড়ে, তার জ্ঞান যেই পরিমাণ আছে 100 জন মানুষের চেয়ে তার জ্ঞান বেশি। জি, যেগুলো 100 মানুষে মিলে ফয়সালা দিতে পারবে না, ওই ফয়সালাটা একজন আলেমের দ্বারা দেওয়া সম্ভব। যাক, তো বলতেছিলাম যে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাতালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। শরীয়তের যত খুঁটিনাটি বিষয় আছে সব কিছু কোরআন বর্ণনা করছে, অথবা ওয়াহিয়া গায়রে মাতলু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। ওই যে বললাম প্রস্রাবের মাসালা, পায়খানার মাসালা, হায়েজ নেফাসের মাসালা, আরো কত জীবনের খুঁটিনাটি অংশের মাসালা। আচ্ছা, বললে কেমন হয়? পুরুষে বীর্যপাত করে, পুরুষে বীর্যপাত করে, এই বীর্যটা পাত হওয়ার আগে আরো কিছু পাত হয়। তাহলে না অন্য কইতে শরম পাইতেছে? পুরুষের বীর্যপাতের আগে কি আরো কিছু পাত হয়? জি, আরো কিছু পাত হয়। কয়টা? 2টা। এগুলা কিতাবে লেখা। প্রথম হয় অদি, যে সুস্থ আছে, যে সুস্থ নাই ওর কথা বলে লাভ নাই। প্রথম পাত হয় অদি, তারপরে পাত হয় মজি, তারপরে পাত হয় মনি। যখন মনিপাত হয়ে গেছে তোমার কাজ শেষ হয়ে গেছে। যখন অধিপাত হয়েছে তোমার জামায়ের দরকার। যখন মজিপাত হয়েছে বার্তা দিতেছে মনি আসবে। যখন মনিপাত হয়েছে তোমার কার্য শেষ, সমাপ্ত হয়ে গেছে। এত বিষয় ক্ষুদ্র ক্ষুদ্র শরীয়তে বয়ান করছে। এগুলো শোনার পরেই মক্কার কাফেররা বলছিল, হায় হায়, মুহাম্মদ বলে নবী, এগুলো কি শিখানোর বিষয়? কত লজ্জার! এগুলো কি আসলে লজ্জার কথা না হাকিকত? হাকিকত, বাস্তব। আর এগুলা না জানলে তো আপনি পাক হতে পারতেছেন না। আপনি কি মনে করেন একটা কিছু প্রস্রাবের রাস্তাটা বাইরে এলে গোসল খরচ হয়ে যায়? এটা একমাত্র আলেমই বুঝে। অনেকদিন আগের কথা, 22-23 বছর আগের কথা। এক আলেম আমার কাছে আইছে, বলতেছে, মাওলানা সাহেব তুমি বাড়িতে বসে রইছো, আমার আগে যেই চাকরিটা ছিল ওইখান থেকে আমার খেদাই দিছে, বাড়িতে আছি, দয়া করে একটু আমার মাদ্রাসায় লও না। বেশি না হয় 2-1 বছর আমার রান্না করতে পড়া। তো আমি বললাম, কেন আপনাদের দেশে আলেম নাই? বেশি দূরে না, শেখেরচর। শেখেরচর থেকে একটু পশ্চিমের জায়গার দিকে একটা গ্রাম আছে খালপাড়, এক মহিলা মাদ্রাসা। তো আমাকে বলতেছে চলো না একটু। আমি রাজি না, আমার শরীরও তেমন ভালো না। না ও ভাই, আমি যেতাম না। আরে একটু লও না। তো যাক, অনেক কিছু বলে সে নিছে। তখন আমি যে গেলাম, ভাই আমার কেয়ারে আনছেন, এই ছোট ছোট কিতাব দিচ্ছেন, এগুলো কি আপনি পড়াইতে পারেন না? লেখে অনেক বড় আলেম, মস্ত বড় আলেম, অনেক বড় আলেম। আপনারা নাম বললে হয়তো চিনতেও পারেন। তার নাম হলো আবু তাহের। এত বড় আলেম আমগুলো নরসিংদী জেলার মধ্যে কমই আছে। সে বর্তমান গার্লস কলেজের প্রফেসর, গার্লস কলেজের প্রফেসর, অনেক বড় আলেম। তো কইলাম, ভাই আপনার এখানে যে মাত্র এই ছোট ছোট কিতাব, এগুলো তো আপনিও পড়াইতে পারেন, তা আমার এত দূরের থেকে অসুস্থ শরীর কেন এগুলো আমার এত কষ্ট দিয়ে আনলেন? পরে বাইরে তোরে আনার একটাই কারণ। কি কারণ? কারণ হলো আমার এগুলো অক্ষমতা। কি অক্ষমতা? যে এই যে হায়েজের মাসলা, মাসিকের মাসলা,
নেফাসের মাসলা, গোসল ফরজের মাসলা, বাইরে আমি গেলাম সামনে কইতেই পারি, কিন্তু তোর সম্বন্ধে আমার জানা আছে, তুই কইতারস এটার লাগি আনা একটু এই ফেকার কিতাব গিলা এইটি তুই একটু পড়াইয়া দে, এইটার লাগি তোরে আনছি, বেশি না তুই 2টা বছর একটু আয়। আর সবচেয়ে বড় প্রবলেম হলো এখানে আমার মেয়ে আছে 2টা, যদিও বা কই আমার মেয়েদের সামনে কই, চিন্তা করছেন? শরীয়ত বলতে কোনো বাধা আছে, কিন্তু বাবার কাছে বাধা হইয়া দাঁড়াইছে, বাবা মেয়ে দেখে বলতে পারতেছে না, আরেক কত বলে যে আমি এগুলো বলতেই পারি না, আমার শরম করি। আসলে কি এগুলো শরমের বিষয়? আল্লাহ বলেন এগুলো কোনো শরমের বিষয় নয়। এই যে তুই তো সাক্ষী, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। মাছি, মশা, এত ছোট ছোট মেসাল বয়ান করতে আমি আল্লাহ লজ্জা পাই না, তো তুমি শিক্ষক হয়ে কেন লজ্জা পাবে? তুমি বাবা হয়ে কেন লজ্জা পাবে? তোমার ছেলেকে শিক্ষা দেওয়ার কাজ, তোমার ছেলে মেয়েকে কে শিক্ষা দিবে? এই পাক না পাক, এই গোসল, হ্যাঁ, তহারত, পবিত্রতার মাসালা কে বলবে? মনিয়া গোসল ফরজ করে ওদির দ্বারা, ওদি আর মজি, এই 2টার দ্বারা যদি বের হয়, শুধু অজু ফরজ হয়, গোসল ফরজ হয় না। মনি বের হলে গোসল ফরজ হয়। তো এই যে ফরজের বিষয়টা, এগুলা তো বিশাল বড় বিষয়। এখন কিছু বের হয়েছে, এই কোন শীতের মধ্যে গিয়ে গোসল করা, এটা তো শুধু শুধু আযাব লওয়া। এখন মাসালা না জানার কারণে সে মনে করছে হইছে বুঝি আমার গোসল ফরজ, তাড়াতাড়ি যাই ডাইলে এক বালতি পানি। জি, তো ওই যে কিস্তা শোনাইলাম, যে আবু তাহের ভাই বলতেছে, দেখো এগুলো তো আমি বলতে পারি না, এগুলা বলার জন্যই তুমি তোমার আনছি, বেশি না 2টা বছর থাকো, 2টা বছর থাকলে আমার মেয়েদের যখন এই কিতাবিরা পড়া শেষ হয়ে যাবে তখন তুই চাইছ কেন? তো আল্লাহ বলতেছেন কে, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাহজ। বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসলাগুলো বলছে না বলে নাই? নাহলে সাহাবারা জানলো কেমনে? সাহাবারা না জানলে আজকে আমরা জানছি করতে। হ্যাঁ, আল্লাহু আকবার, মনে হয় আজান দিয়ে দিছে। তো অনেক সুন্দর সুন্দর কথা এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরো কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বয়ান করছে, ওই সূক্ষ্ম সূক্ষ্ম কথা শুনে কাফের বেঈমানরা বলে বলছে সেও কি নবী? আর নবীর কাম কি এগুলো শিক্ষা দেওয়া? নবীর কাম কি এগুলো বলা? আরে নবীর কাম এগুলো বলা। শিক্ষকের কাম কি? পবিত্রতা শিক্ষা দেওয়া। শিক্ষকের কাম কি? ঈমান শিক্ষা দেওয়া। তা আজকে রেখে দিলাম, ইনশাআল্লাহ তাআলা আগামী বৃহস্পতিবার এই সময়ে আবার আলোচনা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।